আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা একটি নতুন টপিক আলোচনা করব। এটা হচ্ছে সমাজে প্রচলিত বিভিন্ন ভিত্তিহীন কথা যা হাদিসের নামে চালানো হয়। আর আজকে আমরা একটি ঘটনা নিয়ে আলোচনা করব। এই ঘটনাটা আমরা প্রায় বিভিন্ন ওয়াজ মাহফিলে শুনে থাকি, শোনা যায়, অনেক আলেম না জেনে এগুলো বলে থাকে, কিন্তু এই ঘটনাটা একদম মিথ্যা এবং বানোয়াট। ঘটনাটা হচ্ছে এরকম যে নূহ আলাইহিসসালাম, আমরা নূহ আলাইহিসসালাম সম্পর্কে জানি যে তিনি একটি নৌকা বানিয়েছিলেন। আল্লাহ তাকে নৌকা বানাতে বলেছিলেন। তিনি যখন নৌকাটা বানালেন, তারপর সেখানে কাফের মুশরিকরা সেই নৌকাতে গিয়ে পায়খানা করলো। এবং তারপরে কি হলো, আল্লাহর কাছে তখন নূহ আলাইহিসসালাম দোয়া করলেন যে এই নৌকাতে তো তারা পায়খানা করছে, এখন কিভাবে কি করব। তখন আল্লাহ তাদের মধ্যে কুষ্ঠরোগ ছড়িয়ে দিলেন এবং কি হলো, এই কুষ্ঠরোগে আক্রান্ত সবাই হয়ে গেল, অনেক যারা পায়খানা করেছিল। তারপর একদিন হঠাৎ আরেকজন কাফের সে পায়খানা করতে গেল সেখানে নৌকাতে, নূহ আলাইহিস সালামের নৌকাতে গিয়ে সেখানে পায়খানা করতে গিয়ে দেখলো যে পুরো একদম ভর্তি হয়ে গেছে, আর কোথাও জায়গায় নেই। তখন সে ওখানে পড়ে গিয়েছে, ওই কাফের ওখানে পড়ে গিয়েছে। তখন কি হলো যে পড়ে যাওয়ার কারণে তার যেখানে কুষ্ঠরোগ ছিল, পায়খানাগুলো লেগে তার কুষ্ঠরোগ একদম পরিষ্কার হয়ে গিয়েছে, মানে সে একদম রোগমুক্ত হয়ে গেছে, একদম ফ্রেশ। তারপর তখন তার কাছে সবাই গেল যে কিভাবে তুমি সুস্থ হলা। তখন কাফের মুশরিকরা গেল, সবাই তখন কি করলো যে তার কাছ থেকে পরামর্শ নিয়ে চলে গেল একদম ওই নৌকাতে। নৌকাতে গিয়ে কি করলো, তারা সবাই মিলে তখন ওই যারা পায়খানা করেছিল তারাই আবার ওই পায়খানাগুলো একদম নিয়ে পুরো শরীরে মেখে চলে এলো, এবং এভাবে তাদের সম্পূর্ণ রোগ ভালো হয়ে গেল। এটা একটা ঘটনা। আর একটা ঘটনা বলা হয় যে এক বুড়ি নূহ আলাইহিস সালামের নৌকাতে পড়ে গিয়েছিল এবং পড়ে যেয়ে সে যুবক হয়ে গিয়েছে, এবং তার দেখা দেখি তখন সবাই সেই পায়খানাতে পড়ে যায় আর যুবক হয়ে যায় সবাই। এইভাবে পুরো নৌকাটাই একদম পরিষ্কার হয়ে যায়। তো এই হচ্ছে কাহিনী। এছাড়াও আরও অন্যান্য অনেক কাহিনী বর্ণনা করা হয় এই নূহ আলাইহিস সালামের এই ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু এর সমস্ত ঘটনা হচ্ছে বানোয়াট মিথ্যা কাহিনী। এবং এই বইয়ে হাদিসের নামে জালিয়াতি ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তিনি এই বইয়ের 290 পৃষ্ঠাতে এই কথাগুলোকে বলেছেন। এগুলো সবই বানোয়াট এবং মিথ্যা কথা। এখানে বলা হচ্ছে, আমি পড়ে শোনাচ্ছি। এখানে বলা হচ্ছে পয়েন্ট নাম্বার 14, 290 পৃষ্ঠা, নূহ আলাইহিস সালামের নৌকায় মলত্যাগ করা ও পরিষ্কার করা। এ বিষয়ে অনেক মুখরোচক গল্প প্রচলিত আছে। এগুলোর কোনো ভিত্তি, কোনো সই বা জয়ীফ হাদিসে আছে বলে জানতে পারেনি। বাহ্যত এগুলো বানোয়াট গল্প যা গল্পকাররা বানিয়েছে। নূহ আলাইহিস সালাম এর নৌকার বিবরণ, কোন কাঠের তৈরি, তাতে কোন প্রাণী কোথায় ছিল, শয়তান কিভাবে প্রবেশ করলো, ইত্যাদি বিষয়ে অগণিত বানোয়াট ও ভিত্তিহীন কাহিনী প্রচলিত। এই সকল বিষয়ে সহিহ হাদিসে কোনো তথ্য দেওয়া হয়নি। এবং তিনি এখানে রেফারেন্স যেটা দিয়েছেন সেটা হচ্ছে মোহাম্মদ আবু সাহবা এর আল ইজরাইলিয়াত এর পৃষ্ঠা 216 থেকে 218। এবং এই পৃষ্ঠাতে এ বইয়ে মোহাম্মদ আবু সাহবা তিনি এ বইয়ে বলেছেন যে এই কাহিনীগুলোর ইহুদি আলেমরা বর্ণনা করত। আগে ইহুদিরা এই ধরনের কাহিনী বর্ণনা করত। এই ইহুদিদের থেকে এই ঘটনাগুলো প্রচার হতে হতে আমাদের মুসলমানদের মধ্যেও চলে এসেছে, এবং এই ইহুদিদের দেখা দেখি আমাদের কিছু মুসলমান তারা এই ঘটনাগুলো বলে থাকে, মুখে মুখে প্রচলিত হয়ে গেছে এবং এগুলোই চলছে। এবং এই ধরনের অসংখ্য জাল হাদিসের নামে জালিয়াতি অনেক মানুষ করেছে এবং প্রচলিত। এমন অবস্থা এখন এমন বাংলাদেশের যে কেউ যখন সহিহ হাদিসের কথা বলে তখন তাকে বলা হয় ফিতনাবাজ, ইহুদির দালাল ইত্যাদি অনেকভাবে গালাগালি করা হয়। কিন্তু ওরাই আবার ইহুদিদের থেকে নেওয়া জাল হাদিস বা ইহুদিদের থেকে নেওয়া কাহিনীগুলো হাদিস হিসেবে বর্ণনা করে। বিভিন্ন ধরনের মিথ্যা কাহিনী নবীদের নামে বর্ণিত রয়েছে। একটি বহুল প্রচলিত মিথ্যা কথা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, অনেক মানুষ বলে থাকে যে আল্লাহ এই মহাবিশ্বে সৃষ্টি করেছেন 18,000 মাখলুকাত, অর্থাৎ এই মহাবিশ্বের প্রাণীর সংখ্যা বা জীবের সংখ্যা হচ্ছে মাত্র 18,000। অর্থাৎ প্রচলিত একটি কথা হচ্ছে 18,000 মাখলুকাত। অনেকে এটা হাদিস বলেও প্রচার করে থাকে।
অনেকে বলে থাকে এটা একটি হাদিস, কিন্তু এটি একটি প্রচলিত বানোয়াট এবং মিথ্যা কথা। আর এটা যে একটি মিথ্যা কথা, এই সম্পর্কে আমাদের প্রিয় শাইখ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ তার হাদিসের নামে জালিয়াতি এই বইয়ের 282 পৃষ্ঠাতে উল্লেখ করেছেন যে, এখানে 282 পৃষ্ঠার 3 নম্বর পয়েন্ট উল্লেখ করা আছে 18,000 মাখলুকাত। একটি বহুল প্রচলিত কথা হলো 18,000 মাখলুকাত, অর্থাৎ এই মহাবিশ্বে সৃষ্ট প্রাণীর জাতি প্রজাতির সংখ্যা হলো 18,000। এই কথাটি একান্তই লোকশ্রুতি ও কোনো কোনো আলিমের মতামত। আল্লাহ অগণিত সৃষ্টির সংখ্যা কত লক্ষ বা কত কোটি সে বিষয়ে কোনো তথ্য কোনো সহি বা জয়ীফ হাদিসে বর্ণিত হয়নি। অর্থাৎ এটি একটি বানোয়াট, মিথ্যা এবং ভিত্তিহীন কথা, না আছে কোরআনের কোনো আয়াতে, না আছে হাদিসে। আর আপনারা জানেন আমি একজন সায়েন্সের স্টুডেন্ট, আর এই সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আমি পড়েছিলাম এইচএসসিতে পড়েছিলাম, এবং বর্তমান বিজ্ঞানের আবিষ্কার ওইটাই বলে। আমি এইচএসসিতে পড়েছিলাম, এটা উল্লেখ করা আছে জীববিজ্ঞান 2য় পত্র বই, গাজী আজমল স্যারের বই, অধ্যায় নাম্বার 1। অধ্যায়ের নাম হচ্ছে প্রাণের বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এই অধ্যায়ের প্রথম পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে উল্লেখ করা আছে, জীববিজ্ঞানীরা এই পর্যন্ত মোট 2,77,000 ভাস্কুলার উদ্ভিদ এবং 15 লক্ষেরও বেশি প্রাণী প্রজাতি শনাক্ত করেছেন। তাহলে এই কথাটা যে মানুষের মুখে মুখে প্রচলিত 18,000 মাখলুকাত, এটা বৈজ্ঞানিকভাবে ভুল, বাস্তবভাবে ভুল। এ কথার কোনো ভিত্তি নাই, কোনো সনদ নাই, একদম মিথ্যা এবং বানোয়াট, যা অনেক মানুষ বলে থাকে। আর এই ধরনের আরও অনেক মিথ্যা বানোয়াট কথা আমাদের সমাজে প্রচলিত রয়েছে, ইনশাল্লাহ ধীরে ধীরে সেগুলো বর্ণনা করা হবে। এবং আজকে আলোচনা করব একটি বহুল প্রচলিত ভিত্তিহীন কথা নিয়ে, এবং এই কথাটা হাদিসের নামে চালানো হয়। কথাটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে মহাবিশ্ব সৃষ্টি হতো না। এই কথাটা জাল, ভিত্তিহীন, বানোয়াট এবং মিথ্যা কথা। এই কথার কোনো ভিত্তি কোরআন এবং সহিহ হাদিসে নাই, এটা জাস্ট প্রচলিত একটি ভিত্তিহীন কথা। এবং এই কথাটা অনেক বক্তা বলে থাকে তাদের ওয়াজ মাহফিলে। আর এই কথা সম্পর্কে আমাদের প্রিয় শাইখ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ তার হাদিসের নামে জালিয়াতি এই বইয়ে 2 বার উল্লেখ করেছেন যে এটি জাল, ভিত্তিহীন এবং বানোয়াট কথা। একবার উল্লেখ করেছেন 228 পৃষ্ঠায়, এবং আরও একবার উল্লেখ করেছেন 304 পৃষ্ঠায়। যদি আমরা দেখি, আপনাদের পড়ে শোনাই কী কী বলেছেন তিনি। প্রথমে দেখুন 304 পৃষ্ঠায় 4 নম্বর পয়েন্ট, আপনি না হলে মহাবিশ্ব সৃষ্টি করতাম না। লাউলাকা লামা খলাকতুল আফলাক, অর্থাৎ আপনি না হলে আমি আসমান জমিন বা মহাবিশ্ব সৃষ্টি করতাম না। আল্লামা সাগনি, মোল্লা আলী কারি, আব্দুল হাই লাখনবী ও অন্যান্য মুহাদ্দিস কথাটিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন, কারণ এ শব্দে এ বাক্য কোনো হাদিসের গ্রন্থে কোনো প্রকার সনদে বর্ণিত হয়নি। অর্থাৎ এই কথাটা বানোয়াট, ভিত্তিহীন এবং জাল, অর্থাৎ এটি একটি জাল হাদিস, বা এই কথাটি হাদিসের নামে চালানো হয়, কিন্তু এই কথার কোনো ভিত্তি কোরআন কিংবা সহিহ হাদিসে নাই, কোনো সনদে বর্ণিত হয়নি। এটা জাস্ট মানুষের মুখে মুখে চলে আসছে। এবং আরেকবার উল্লেখ করেছেন 228 পৃষ্ঠায় 9 নম্বর পয়েন্ট, 9.1.1, আপনি না হলে মহাবিশ্ব সৃষ্টি করতাম না। শাইখ রুহুল আমিন লিখেন, বর্তমানে বেদাতি দলের যেরূপ বাড়াবাড়ি হইয়াছে, তাহাতে হজরতের ভবিষ্যৎবাণী স্পষ্টভাবে পরিলক্ষিত হইতেছে। হজরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ যুগে একদল প্রবঞ্চক মিথ্যাবাদী লোকের আবির্ভাব হওয়ার কথা বলিয়াছেন, অবিকল তাই ঘটিয়াছে। এক্ষণে তরিকতে রসুল রাহে হক নামক একখানি পুস্তক দেখিয়া অবাক হইলাম। বাগমারি নিবাসী আলিমুদ্দিন শাহ নামক একজন অপরিচিত লোক কোরআন ও হাদিস ধ্বংস করার বাসনায় উক্ত বাতিল পুস্তক রচনা করিয়াছে। লেখকের বিদ্যার দৌড় এত যে কতগুলি জাল বা অমূলক হাদিস লিখিয়া পুস্তকের কলবের বৃদ্ধি করিয়াছে। লেখক এই পুস্তকের প্রথম পৃষ্ঠায় লিখিয়াছেন, প্রথম পৃষ্ঠায় লাউলাকা লামা খলাকতুল আফলাক, তুমি না হলে নভমণ্ডলী সৃষ্টি করতাম না। এই কথাটি হাদিস বলিয়া উল্লেখ করিয়াছেন, কিন্তু মোল্লা আলী কারি মৌজুয়াতে কবির গ্রন্থের 59 পৃষ্ঠায় লিখিয়াছেন, সাগানি বলিয়াছেন উক্ত হাদিসটি জাল। ফতোয়াই আজিজি 1/222 পৃষ্ঠা। উক্ত হাদিস লাউলাকা লামা খলাকতুল আফলাক কোনো কিতাবে দেখি নাই। ফতোয়ায়ে এমদাদিয়া 4/19 পৃষ্ঠা। এই উল্লেখিত হাদিসটি
কোনো কেতাবে দেখি নাই ইহা স্পষ্ট জাল বলিয়া অনুমিত হয়। তাহলে কি বুঝলেন? এই কথাটি জাল, ভিত্তিহীন, বানোয়াট, যা মানুষ বানিয়েছে। এবং এখানে একটা কথা বলে রাখা ভালো যে অনেকে বলে থাকে যে সমস্যা কি, আমরা তো এর দ্বারা রাসূলের সম্মান বৃদ্ধি করছি, অনেকে বলে থাকে। আজীব ব্যাপার ভাই, রাসূলের সম্মান বৃদ্ধি করার জন্য আপনি জাল হাদিস, মিথ্যা কথা কেন বলবেন? রাসূলের সম্মানকে আল্লাহ দেননি? আল্লাহ বলেছেন পবিত্র কোরআন, এটা উল্লেখ করা আছে সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 107। এখানে বলা হচ্ছে, আমি তো তোমাকে বিশ্বজগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করিয়াছি। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, এটা উল্লেখ করা আছে সূরা কলম সূরা নম্বর 68 আয়াত নম্বর 4। নিশ্চয় তুমি মহান চরিত্রের অধিকারী, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র যে সর্বোত্তম, এই সার্টিফিকেট আল্লাহ নিজেই পবিত্র কোরআনে দিয়েছেন। এছাড়াও আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21, আর তোমাদের রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম আদর্শ বলা হয়েছে। তাহলে এত সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর আপনি নিজস্ব বানোয়াট একটি কথা যা আপনি হাদিসের নামে চালিয়ে দিচ্ছেন, হাদিসের নামে মিথ্যা কথা বলছেন, এগুলো প্রচার করে বেড়াচ্ছেন ওয়াজ মাহফিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে হাদিস নম্বর 108, 109, 110, যে ব্যক্তি আমার নামে কোনো মিথ্যা কথা বলবে তার থাকার জায়গা জাহান্নাম। আপনি রাসূলের নামে মিথ্যা কথা বলছেন, আপনি বলছেন এটা হাদিস, অথচ এটা হাদিস নয়, এটা জাল, মিথ্যা, বানোয়াট কথা, নিজস্ব বানোয়াট কথা। এবং এই বানোয়াট কথা বলার কারণে আপনার থাকার জায়গা হয়ে যাবে জাহান্নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী, বুখারীর 110 নম্বর হাদিস। এই যে আমার কাছে সহিহুল বুখারী প্রথম খণ্ড, এর 110 নম্বর হাদিস যদি আপনাদের দেখাই, 110 না, 106, 7, 108, 109 এবং 110, 106, 107, 108, 109 এবং 110 নম্বর হাদিস সহিহুল বুখারী প্রথম খণ্ড। এখানে 106 নম্বর হাদিস দেখুন, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার উপর মিথ্যা আরোপ করো না, কারণ আমার উপর যে মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। 107 নম্বর হাদিস, একই কথা বলা হয়েছে, যে আমার উপর মিথ্যা আরোপ করলো সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নিল। 108 নম্বর হাদিস, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যা আরোপ করে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। 109 নম্বর হাদিস, সালমান ইবনু আকওয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আমার উপর এমন কথা সম্পর্কিত করে যা আমি বলিনি সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। আবু হুরায়রা 110 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যা আরোপ করলো সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নিল। তাহলে সহিহ বুখারীর হাদিস থেকে প্রমাণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যদি মিথ্যা কথা বলেন আপনি, তাহলে আপনার থাকার জায়গায় জাহান্নাম। আর এই যে এই মিথ্যা কথা, আপনাকে সৃষ্টি না করলে মহাবিশ্ব সৃষ্টি করতাম না, এটা মূলত আল্লাহর নামে মিথ্যা কথা হয়ে যাচ্ছে। আপনাকে সৃষ্টি না করলে মহাবিশ্ব সৃষ্টি করতাম না, এটা আপনি আল্লাহর উপর চাপিয়ে দিচ্ছেন এই মিথ্যা কথাটা। চিন্তা করুন, রাসূলের নামে যদি মিথ্যা কথা বলেন তাহলে আপনার থাকার জায়গায় জাহান্নাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে যদি মিথ্যা কথা বলেন তাহলে কি হতে পারে পরিণাম? আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, আল্লাহর নামে বা আল্লাহ সম্পর্কে যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার চেয়ে অধিক জালিম আর কে হতে পারে? এটা উল্লেখ করা হয়েছে সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 21, সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 93, সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 144, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 37, সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 17, সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 18, সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 15, সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 68 এবং সূরা সফ সূরা নম্বর 61 আয়াত নম্বর 7। এখানে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বলে তার চেয়ে অধিক জালিম আর কে হতে পারে? তাহলে আপনি এই কথা বলে যে আপনাকে সৃষ্টি না করলে মহাবিশ্ব সৃষ্টি করতাম না, এটা একটি বানোয়াট মিথ্যা এবং আল্লাহর নামে মিথ্যা কথা, রাসূলের নামে মিথ্যা কথা। যখন আপনি বলছেন এটা হাদিস, তখন এটা রাসূলের নামে মিথ্যা কথা। তাহলে বোঝা গেল এই কথাটা মিথ্যা, বানোয়াট, এবং এই কথার কোনো সনদ নাই, কোনো হাদিস গ্রন্থে পাবেন না। আর এই ধরনের অসংখ্য মিথ্যা কথা আমাদের সমাজে প্রচলিত আছে। ইনশাআল্লাহ ধীরে ধীরে এগুলো আমরা এই সিরিজের মাধ্যমে উপস্থাপন করব, যাতে মানুষ এই জাল হাদিসগুলো থেকে সতর্ক হতে পারে। একটি কথা নিয়ে আলোচনা করব যেটাকে হাদিসের নামে চালানো হয়, এবং এই কথাটা হচ্ছে, এক ওয়াক্ত নামাজ কাজা করলে তাকে 80 হুকবা অর্থাৎ 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। এই কথাটা একদম ভিত্তিহীন, বানোয়াট, জাল এবং মিথ্যা কথা, যা সমাজে অনেক মানুষই বলে থাকে মানুষকে ভয় দেখানোর জন্য,
যেন সে নামাজ আদায় করে। এই জন্য এটা ভিত্তিহীন এবং মিথ্যা কথা, এবং এটা আমাদের প্রিয় শেখ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ তার হাদিসের নামে জালিয়াতি এই বইয়ের 489 পৃষ্ঠাতে খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন। আমি সম্পূর্ণ পড়ে শোনাচ্ছি। 489 পৃষ্ঠার 3 নম্বর পয়েন্ট এখানে উল্লেখ করা হচ্ছে, 80 হুকবা বা 1 হুকবা শাস্তি। মাজালিসুস আবরার নামক কেতাবে বর্ণিত আছে, হজরত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, যেই লোক সময় মতো নামাজ পড়িল না, নামাজের অক্ত শেষ হইবার পরে কাজা পড়িল, সেই লোক ও জাহান্নামে 80 হুকবা শাস্তি ভোগ করিবে। 80 বছরে 1 হুকবা আর 360 দিনে 1 বছর, সেই হিসেবে 28,800 দিন। অতএব তাকে 28,800 দিন এক ওয়াক্ত নামাজ না পড়িবার জন্য দোজখের আগুনে জ্বলিতে হইবে, আর আখেরাতের দিন হইবে দুনিয়ার 1 সহস্র বছরের তুল্য। এই হিসাবে 1 ওয়াক্ত নামাজ তরককারীকে 2,88,00,000 বৎসর জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করিতে হইবে। সাইকুল হাদিস আল্লামা জাকারিয়া কান্ধালভি রহমাহুল্লাহ এই হাদিসটিকে তার ফাজাইলে নামাজ গ্রন্থে নিম্নরূপে উদ্ধৃত করেছেন, যে ব্যক্তি ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত সলাৎ আদায় করল না এবং এরপর সে কাজা করল, তাকে জাহান্নামে 1 হুকবা শাস্তি প্রদান করা হইবে। 1 হুকবা 80 বছর এবং 1 বছর 360 দিন, এবং প্রত্যেক দিনের পরিমাণ 1000 বছরের সমান। হাদিসটি উদ্ধৃত করে তিনি বলেন, মাজালিসুস আবরার নামক কিতাবে এভাবে লেখা হয়েছে, আমার বক্তব্য হলো, আমার নিকট যত হাদিসের পুস্তক রয়েছে সেগুলোর কোনো পুস্তকেই আমি এই হাদিসটি দেখতে পাইনি। আর তার মতো একজন মুহাদ্দিস যে হাদিস কোনো হাদিসের গ্রন্থে খুঁজে পাননি, সে হাদিসের অবস্থা সহজে অনুমেয়। বস্তুত হাদিসটি ভিত্তিহীন ও সনদহীন একটি বানোয়াট কথা মাত্র। কোথাও কোনো প্রকার সহি, জয়ীফ বা বানোয়াট সনদেও এই কথাটি সংকলিত হয়নি। জনশ্রুতির উপর নির্ভর করে শেষ যুগের কোনো আলিম তা নিজ গ্রন্থে সনদবিহীনভাবে সংকলন করেছেন। এখানে উল্লেখ্য যে এই কথাটি যে কোনো হাদিসের গ্রন্থে নেই, এবং মাজালিসুস আবরারের লেখক সনদবিহীনভাবে তা উল্লেখ করেছেন, তা জানা সত্ত্বেও অনেক ভালো আলিম ওয়াজে, আলোচনায় এবং লিখনিতে এ হাদিস অনুরূপ অনেক জাল ও দুর্বল হাদিস উল্লেখ করেন। মানুষের হেদায়েতের আগ্রহেই তারা তা করেন। মনে হয় তারা চিন্তা করেন, কুরআন কারিমের হাজার হাজার আয়াত এবং প্রসিদ্ধ হাদিস গ্রন্থসমূহে সংকলিত হাজার হাজার সহিহ হাদিস মানুষের হেদায়েত করতে সক্ষম নয়, কাজে এগুলোর পাশাপাশি কিছু দুর্বল হাদিস আমাদের না বলে উপায় নেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাল বলে সন্দেহকৃত হাদিস উল্লেখ করাও হাদিস জালিয়াতির মতোই কঠিনতম পাপ। আমরা কি অন্যের হেদায়েতের আগ্রহে নিজেদের জন্য জাহান্নাম ক্রয় করব? তাহলে বুঝতে পারলেন এইটি যে 1 ওয়াক্ত নামাজ না পড়লে 80 হুকবা 2,88,00,000 বছর জাহান্নামে কাটাতে হবে, এই কথাটা একদম মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। কোনো সনদেই বর্ণিত হয়নি, কোনো সনদে এই কথাটা বর্ণিত হয়নি। এখন কিছু মানুষ, কিছু আলেম এগুলো বলে থাকে তাদের ওয়াজ মাহফিলে মানুষের হেদায়েতের জন্য। তারা মনে করে যে সহিহ হাদিস দিয়ে মানুষকে হেদায়েত করা সম্ভব না, সেজন্য আমরা এই জাল হাদিসগুলো বলবো। কিন্তু জাল হাদিস বলার কারণে সহিহ বুখারী হাদিস নাম্বার 106, 107, 108, 109 এবং 110 রাসূলের নামে মিথ্যা কথা বলার কারণে আপনাকেই জাহান্নামে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলল সে তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। সহিহ বুখারী খণ্ড 1 কিতাবুল ইলম হাদিস নাম্বার 106, 107, 108, 109 এবং 110। অর্থাৎ আপনি যদি রাসূলের নামে মিথ্যা কথা বলেন তাহলে আপনার থাকার জায়গা জাহান্নাম। আর আপনারা মানুষকে হেদায়েত করতে যাচ্ছেন এই বলে যে নামাজ না পড়লে 80 হুকবা জাহান্নামে কাটাতে হবে, অর্থাৎ 80 বছর 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। কিন্তু এই কথাটা মিথ্যা, সনদবিহীন। এর জায়গায় যদি আপনারা সহি সনদে কথাগুলো বলতেন, যেমন সহিহ মুসলিম উল্লেখ করা আছে কিতাবুল ঈমান খণ্ড নাম্বার 1 হাদিস নাম্বার 148, 149 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা, শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত। এরপর উল্লেখ করা আছে জামিআত তিরমিজিতে হাদিস নাম্বার 2618,
কুফর ও ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ত্যাগ করা। উল্লেখ করা আছে সুনান আন-নাসাঈতে হাদিস নাম্বার 463 এবং 464। বলা হয়েছে আমাদের এবং কাফেরদের মধ্যে পার্থক্যকারী আমল হচ্ছে সালাত। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1079। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। অতএব যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। এরপর বলা হয়েছে সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1080। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। অতএব যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে অবশ্যই শিরক করলো। সালাত ছেড়ে দেওয়া হচ্ছে শিরক এবং কুফরি। যে সালাত ছেড়ে দিল সে শিরক করলো, কুফরি করলো ইত্যাদি কথা সহিহ হাদিসে বর্ণিত আছে, কিন্তু কোনো জয়ীফ বা বানোয়াট সনদেও কোনো একটি কথা বর্ণিত নাই যেখানে বলা হয়েছে যে আসিউক বা জাহান্নামে কাটাতে হবে সালাত না পড়লে। এই কথাটা মিথ্যা, বরং আপনি মিথ্যা কথা বলে নিজের জন্য জাহান্নাম ক্রয় করছেন। আর এই ধরনের অসংখ্য হাজার হাজার বানোয়াট মিথ্যা কথা আমাদের সমাজে প্রচলিত আছে। আর এই জন্য আমি সবাইকে বলতে চাই, আপনারা আপনাদের সংগ্রহে এই বইটি, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর লেখা এই বইটি হাদিসের নামে জালিয়াতি, এই বইটি আপনারা আপনাদের সংগ্রহে রাখবেন। তাহলে ইনশাল্লাহ বানোয়াট মিথ্যা কথাগুলো অন্তত আপনারা ধরতে পারবেন কিছুটা হলেও। আর এছাড়াও ইনশাল্লাহ আরও ভিডিও বানাবো এই নিয়ে, এই সিরিজে, যেখানে প্রচলিত বানোয়াট এবং মিথ্যা কথাগুলো তুলে ধরবো, যাতে মানুষ সতর্ক হয় এবং মানুষ জয়ীফ জাল হাদিসকে বাদ দিয়ে সহিহ হাদিসের দিকে ফিরে আসে। আর আজকে এমন একটি জাল হাদিস নিয়ে কথা বলবো যেটা সহিহ হাদিসের শব্দ পরিবর্তন করে মানুষ জাল করেছে। তো প্রথমে দেখুন, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে অজুর পরে কালিমা শাহাদাত পাঠ করলে তার আমল নামায় 49 কোটি নেকি লেখা হয়। হাদিসের রেফারেন্স দিয়েছি কি সহিহ মুসলিম হাদিস নম্বর 234। দেখুন মানে কত বড় চিটিংবাজি, সহিহ হাদিসের শব্দ পরিবর্তন করে হাদিসকে জাল বানিয়েছে। সহিহ মুসলিমের 234 নম্বর হাদিস, যেটা উল্লেখ করা আছে সহিহ মুসলিম হাদিস একাডেমি হাদিস নম্বর 441 এবং সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাদিস নম্বর 444। এখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজুর পর কালিমা শাহাদাত অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটা পাঠ করবে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। এই যে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, এই শব্দকে পরিবর্তন করে এখানে লাগিয়েছে 49 কোটি নেকি লিখে দেওয়া হবে। তাহলে দেখুন, হাদিসের শব্দ পরিবর্তন করে জালিয়াতি। তারপর হাদিস নাম্বার দিয়ে, হাদিসের নাম দিয়ে, হাদিস গ্রন্থের নাম দিয়ে, হাদিস নাম্বার দিয়ে জালিয়াতি, হাদিসের শব্দ পরিবর্তন করে। তো এটা কিভাবে মানে সম্ভব? আর এইটা দেখছি অনেকেই প্রচার করেই যাচ্ছে, হুজুর পরে এটা লিখলে, এটা পড়লে 49 কোটি নেকি লেখা হবে। কিন্তু মূল যেটা হাদিস সেটাতে বলা হয়েছে হুজুর পর কালিমা শাহাদাত পড়লে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, সেটাকে পরিবর্তন করে বানিয়েছে 49 কোটি নেকি লিখে দেওয়া হবে। আজীব ব্যাপার। আর এটি একটি মারাত্মক ধরনের জালিয়াতি, কারণ এখানে হাদিস নাম্বার সহ দিয়েছে আর সহিহ মুসলিমের হাদিস। আর মানুষ তো জানে যে সহিহ মুসলিমের সবগুলো হাদিস সহি, এটা অনেকেই সবাই জানে, কিন্তু সহিহ মুসলিমের নাম ঠিকই দিয়েছে কিন্তু শব্দ পরিবর্তন করে জাল করেছে হাদিসকে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন কোনো ফাসিক ব্যক্তি তোমাদের নিকট কোনো খবর নিয়ে আসে তখন তোমরা সেটা যাচাই করে নাও। এটা আছে সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নাম্বার 6-তে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহুল বুখারী কিতাবুল ইলম অধ্যায় 3 কিতাবুল ইলম হাদিস নাম্বার 106 থেকে 110। বলা হচ্ছে, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলল তার থাকার জায়গায় জাহান্নাম। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ওজুর পর কালেমা শাহাদাত অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটা পাঠ করবে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, এটা বলেছেন। কিন্তু এই শব্দকে পরিবর্তন করে তারা বানিয়েছে কি 49 কোটি নেকি লেখা হবে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলেছে। তো এই ধরনের অনেকেই হাদিস জালিয়াতি করে, হাদিস জাল হাদিস লিখে বলে দিয়েছে মিসকাত, জাল হাদিস লিখে বলে দিয়েছে নাসাই, বলে দিয়েছে বুখারি। অথচ হাদিস গ্রন্থগুলোতে যদি খুঁজে দেখেন এগুলোর কোনো অস্তিত্বই পাওয়া যাবে না। মানে এতদিন মানুষ হাদিস জাল করতো, হাদিসের নাম্বার দিত না, কিন্তু এখন কি করছে, হাদিসের গ্রন্থের নাম দিয়ে, হাদিস নাম্বার দিয়ে জালিয়াতি করছে। মানে আজীব ব্যাপার। এই জন্য আমাদের উচিত হাদিস যখন নাম্বার দিবে তখন সে নাম্বারটা নিয়ে যাচাই করে নেওয়া যে
এই হাদিসটা আসলে আদৌ আছে কি না, বা কী লেখা আছে হাদিসে, হাদিসের মূল ভাষাটা আসলে কি, এটা জেনে নিতে হবে। হাদিসে বলা হচ্ছে এক কথা, আর সে লিখেছে আর এক কথা। আর এই ধরনের জালিয়াতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের হেফাজত করেন। আর ইনশাল্লাহ এই সিরিজে আমরা জাল হাদিসগুলোকে এক্সপোজ করব, অর্থাৎ সমাজে প্রচলিত যত ধরনের জাল হাদিস আছে সেগুলোকে তুলে ধরবো, যাতে মানুষ এগুলো থেকে সতর্ক হয়। আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।